নমস্কার। ভয়ঙ্কর একটা দুর্দিনের মধ্যে মানবজাতি কিন্তু পড়তে চলেছে, অলরেডি পড়ে গেছে বলতে পারেন। 29শে মার্চ শনিদেবের রাশি পরিবর্তনের সাথে সাথে একটা ষড়গ্রহী যোগের সৃষ্টি হয়েছিল, এবং তার মধ্যে কিন্তু রাহু শনির কম্বিনেশনটা এবছরে খুব একটা ভালো চোখে দেখা হয়নি। এই যোগটাকে অনেকেই বলছে একটা পিশাচ যোগ, ডাইনি যোগ, এবং তার সাথে শুক্র থাকার জন্য এখানে একটা ষড়যন্ত্রের ব্যাপারে সে উপস্থিত হয়েছে। এবং আগামী কিছু দিন, বিশেষ করে 18ই মে পর্যন্ত বিশেষ বিশেষ সতর্কতা সবার জন্য। সবাই খুব সাবধানে চলবেন। যারা কোনো রাজনীতি করেননি, দয়া করে নতুন করে রাজনীতির প্ররোচনার মধ্যে পা দেবেন না, কাউকে না। আপনার সমর্থন কাউকে করতে হয়, মনে মনে রাখুন, সেটা প্রকাশ করার দরকার নেই। কোনো রাজনীতির দলের সঙ্গে কোনো রকম তাদের ঝান্ডাবাহী হয়ে বা পতাকাবাহী হয়ে এই সময়টা অন্তত চেষ্টা করবেন না। ফেসবুকে কোনো কিছু পোস্ট করার আগে 100 বার চিন্তা করবেন। হয়তো আমাদের চ্যানেলটা সামনের মাস থেকে লক করে দেওয়া হবে, কেন ফেসবুকে যেসব অশালীন জিনিস ক্রমান্বয়ে পোস্ট করা হচ্ছে, তো শিক্ষামূলক যে অনুষ্ঠানগুলো সেগুলোর আর কোনো ভ্যালু থাকে না। যার জন্য আমরা বাধ্য হয়ে এবার 1 মে থেকে ফেসবুকে আর কোনো রকম প্রচার করব না। ফেসবুকের একটা বিশেষ নিয়ম যেগুলো সবাইকে বলে রাখি, আপনারা যখন কোনো পোস্ট করেন দেখবেন ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশন দেয়, ডু ইউ অ্যালাউ ইয়োর ফেসবুক টু অ্যাক্সেস ইয়োর ক্যামেরা, টু অ্যাক্সেস ইয়োর মাইক। আপনি যদি ইয়েস করেন তখন আপনাকে তারা ওইটাকে অ্যালাউ করে এবং ওটাকে ওয়াইড রেঞ্জে পাবলিশ করে। নালে কিন্তু আপনি খালি সিম্পল পোস্ট করবেন, ওরা আর পাবলিশ করবেন না। অতএব ফেসবুকের কোনো পোস্ট করা থেকে বিরত থাকুন। কোনো রকম সাম্প্রদায়িক কোনো ঘটনামূলকের জিনিস আপনি হয়তো কোনো নিউজ চ্যানেলে দেখলেন আর দুম করে ফেসবুকে ওটা পোস্ট করে দিলেন, এই দেখুন এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো থেকে বিরত থাকুন। যদি করেও থাকেন সেগুলোকে ডিলিট করে ফেলুন। আপনি জানেন না যে কোন বিপদ আপনার ঘাড়ের ওপরে অজান্তে অপেক্ষা করে আছে। আপনি আজকের দিনে, বিশেষ করে 18ই মে, আবার বলছি, এই সময়ের মধ্যে দেখবেন অনেক কিছু জিনিস ঘটবে, এবং যারা যে পাপ করছে এবং যত আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, কি করুণ পরিণতি চিন্তা করতে পারবেন না। এবং তারপরে আবার 18ই মের পরে আরেকটা দিনও বলে রাখছি, 7ই জুন। এই 7ই জুন মঙ্গলের হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ, মিলিটারি অতি সক্রিয়। সেই সময় কিন্তু আর ওই কেন্দ্রীয় ফোর্স নয়, সরাসরি মিলিটারি সক্রিয়তা। এবং সেটা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে নয়, সারা পৃথিবীময় জুড়ে কিন্তু মিলিটারি অতি সক্রিয় হবে। এবং যেই স্থানে যেখানে যা গণ্ডগোল দেখতে পাবে সেখানে কিন্তু মিলিটারির প্রভাবে সেগুলো ডমিনেট করা হবে। এই সময়টা অন্তত নভেম্বর পর্যন্ত বিশেষ বিশেষ সতর্কতা সবার, বিশেষ করে 18ই মে পর্যন্ত সাবধানে থাকবেন এবং সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। কোনো রকম প্ররোচনার ফাঁদে পা দেবেন না, কোনো রকম হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়াবেন না, কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, চুপচাপ থাকুন। নিজের জীবনকে সুরক্ষিত রাখার জন্য ভোলেনাথের শরণাপন্ন হন। রুদ্রাক্ষ কয়েকটি অন্তত গলায় ধারণ করার চেষ্টা করুন যদি বিশ্বাস থাকে। এই সময় আপনার রত্নের উপরে খুব একটা ভরসা করে কোনো লাভ নেই। রুদ্রাক্ষ একমাত্র পারে আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে। অতএব চেষ্টা করুন শিব শক্তিকে ধারণ করে এই সময়টা কাটাতে। সবাই ভালো থাকুন। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। ওম নমঃ শিবায়।